চলাফেরা উঠা বসা আমরা কিন্তু বারবার বিভিন্ন উপদেশ দিচ্ছি, যেমন বসার ক্ষেত্রে যেন কেউ 1 ঘন্টার বেশি বসে না থাকে, আমরা হাঁটার অভ্যাস গড়ে তুলি, আমরা যেন একটু ডিস্টেন্সে যে অফিস থাকে সেখানে যেন রিক্সা ছেড়ে দেই, গাড়িটা ছেড়ে দেই, একটু হাঁটার অভ্যাস করি। এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, স্পেশালি ঢাকা শহরের জন্য খুবই জরুরি। আর পাশাপাশি শোয়ার ক্ষেত্রে একটা পাতলা বালিশ ব্যবহার করা, শোয়ার কিছু নিয়ম কানুন আছে এগুলো মেনে চলা, স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে জেনে নিতে পারে। আর পাশাপাশি যাদের এইসব সমস্যা হয়ে গিয়েছে তারা একজন স্পেশালিস্টের শরণাপন্ন সঠিকভাবে ট্রিটমেন্টটা যেন তারা নিয়ে ফেলে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আমার দর্শকরাও আপনার আলোচনা থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আর টিভিকেও অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ফোন করছেন এবং এখনও ফোন করছেন, কিন্তু আপনাদের সময়ের স্বল্পতার কারণে আপনাদের সবার কল আমরা নিতে পারিনি। কিন্তু আপনারা আপনাদের সমস্যাগুলোর সমাধান সরাসরি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন। চিকিৎসকের ঠিকানা এবং ফোন নাম্বার আপনাদের টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে। প্রিয় দর্শক, সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা অপারেশনবিহীন ঘাড় ও কোমর ব্যথার চিকিৎসা সম্পর্কে পরামর্শ জানতে পেরেছেন। প্রিয় দর্শক, শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি, পবিত্র ঈদ উল ফিতরের পর আমাদের অনুষ্ঠানটি পুনরায় আগের সময়ে সম্প্রচার হবে, অর্থাৎ প্রতি শনিবার বিকাল 5টায় নিয়মিত সম্প্রচারিত হবে। সেই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের জন্য আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।